প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 1-2 6 থেকে শুরু করব। কোষে দেখি 1-2 6 থেকে শুরু করব। এর আগের দিনে আগের ভিডিওতে তোমাদের 2 থেকে 5 পর্যন্ত আমি দেখিয়েছি। তোমরা একটু খেয়াল করো। আমার চ্যানেলটি হলো ইউটিউবের এন আমিন স্যার। এই চ্যানেলে গিয়ে ক্লাস 8-এর ম্যাথ যদি চেক করো প্লেলিস্টে গিয়ে, তাহলেই দেখতে পাবে। আমরা চলে আসি অঙ্কের কথায়। 6-তে বলা হচ্ছে গুণ করি এবং ভাগ করি। গুণ করি আছে আর ভাগ করি আছে। আমরা প্রথমে গুণ করব এবং পরে ভাগ করব। 1 নম্বরের সঙ্গে 2 নম্বর গুণ। প্রথম 1 নম্বর গুণ 2 নম্বর। 1 নম্বরটা কি আছে? 9a³ b² মাইনাস 15a² এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 3ab দিয়ে গুণ। 3ab দিয়ে আমরা গুণ করে ফেলি। তাহলে দেখো, খুবই সহজ। 9-3 পূর্ণ সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যা আগে গুণ হবে। তারপরে a একটা আছে, এখানে a 3টে আছে। আমরা গুণের সময় জানি পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এখানে 3, এখানে 1, তাহলে 4 হলো। আর b এখানে 2, এখানে 1, তাহলে 2 আর 1 3। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 3 15 45। a এখানে 2 আর এখানে 1 3, b এখানে 1 এবং এখানে 3, 3 আর 1 4। ব্যাস, গুণ শেষ হয়ে গেল। আমরা এরপরে দেখি ভাগটা কিভাবে করা যায়। 1 নম্বর ভাগ 2 নম্বর। দেখো কিভাবে করতে পারি। 1 নম্বরটা হচ্ছে 9a³ b² মাইনাস 15a² b³ একে ভাগ করে নেব 3ab দিয়ে। তাহলে এটাকে আমরা একটু যদি ভালো করে লিখে ফেলি একটা একটা করে, 9a³ b² বাই 3ab বিয়োগ 15a² b³ বাই 3ab। আমরা এখানে দেখলাম গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। এই কথাটা খেয়াল করব। তাহলে দেখো 3 3 9, এখানে a 3 আছে, এখানে 1 আছে, তাহলে 3 থেকে 1 গেলে 2, b 2 আছে, এখানে 1 আছে, 2 থেকে 1 গেলে 1। ব্যাস, মাইনাসটা দিয়ে দিই। 5 3 15, এখানে 2 আছে, এখানে 1 আছে এর, তাহলে a একটাই হবে। b 3টে আছে, b একটা আছে, 3টে থেকে একটা বাদ গেলে 2টো হবে। ব্যাস, এখানেই আমাদের উত্তর হয়ে গেল। পরের অঙ্কটা আমরা চলে আসি। b এর দাগের 1 নম্বর গুণ 2 নম্বর। এখানে একটু দেখে নিই। x4 মাইনাস 4x³ প্লাস 6x² কত দিয়ে গুণ? শুধু x² দিয়ে গুণ। খুবই সহজ, এক লাইনের গুণ। দেখো x² x4 দিয়ে গুণ করলে কত হয়? আমরা বলেছি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। 4 এবং 2 6। এখানে 1x² আছে, তাহলে 1 × 4 মানে 4 4 1 4। x এর এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে 5 হলো। আবার প্লাস করতেই প্লাস 1 6 1 6, x এখানে 2, এখানে 2 4, তাহলে হয়ে গেল, গুণ হয়ে গেল। এবার আমরা ভাগে চলে আসি। 1 নম্বর ভাগ 2 নম্বর। x4 মাইনাস 4x³ প্লাস 6x² কে x² দিয়ে ভাগ। তাহলে দেখো, আমরা একটু আগেরটার মতো করে আলাদা আলাদা করে লিখে ফেলি। এটা মাইনাস 4x³ বাই x² প্লাস 6x² বাই x²। এখানে দেখো ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, তাহলে এখানে 4 থেকে 2 বাদ গেল, ওপরে 2 হলো।
3 থেকে 2 বাদ গেল, 4 যেমন আছে তেমন, 4 1কে এখানে 1 আছে, ধরে নিতে হবে 1 আছে, তাহলে 1 দিয়ে 4কে ভাগ করলে 4ই হয় আর x হয়, প্লাস এখানে কত আছে 6 1কে 6ই হলো x² কেটে গেলে এটাই উত্তর হয়, অর্থাৎ x 2 থেকে 2 বাদ গেলে x⁻0 লেখার দরকার হয় না। আমরা পরেরটাতে চলে আসি। দেখো পরেরটাতেও 1 নম্বর গুণ 2 নম্বর, খুবই সহজ ব্যাপার। 3m² n³ প্লাস 40m³ n4 মাইনাস 5m4 n5 আছে, এটাকে কত দিয়ে গুণ করতে হবে? গুণ 10m² m²। দেখো খুবই সহজ ব্যাপার, 10 3 30, m আছে আর n আছে, প্রথমে আমরা এরকম করে বসিয়ে নিই। এবার দেখো m এখানে 2 এখানে 2, কত হলো 4, n এখানে 3 আর এখানে 2, 3 আর 2 5, 40কে 10 দিয়ে গুণ করলে 400 হয়। m আছে আর n আছে, এখানে 3 ওখানে 2, 5, m এর 5, n এর 4 আর 2 6, 5 10 50, m এখানে 4 এখানে 2, 4 আর 2 6, আর n এর এখানে 5 এখানে 2, তাহলে 7, ব্যাস এখানে অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা দেখব 1 নম্বর আর 2 নম্বরের ভাগ কি রকম হয়। 1 নম্বর ভাগ 2 নম্বর এটার ক্ষেত্রে তাহলে একটু লিখে ফেলি, 3m² n4 n³ প্লাস 40m³ n4 মাইনাস 5m4 n5 ভাগ, এটা কত দিয়ে ভাগ করতে হবে? 10m² n²। এবার একটু আমরা খেয়াল করি, আলাদা আলাদা করে লিখে ফেলি প্রত্যেকে। 3m² n³ বাই 10m² n² যোগ 40m³ n4 বাই 10m² n² মাইনাস 5m4 n5 বাই 10m² n²। একটু ভালো করে খেয়াল করি আমরা, 3 এবং 10 এদের মধ্যে কাটাকাটি যায় না, তাহলে 3 এর 10 3 এর 10ই থেকে যাবে, m² কেটে যাবে, n এখানে 3 আছে এখানে 2 আছে, তাহলে একটা n হবে, আর কিছু হবে না। এটা একটু দেখো, 4 10 40 আমরা খুব সহজেই বলতে পারি। তাহলে 4m ওপরে 3 নিচে 2, তাহলে একটা হলো, n ওপরে 4 নিচে 2, তাহলে n²। 5 1 5, 5 2 10 মাইনাস 1 2, m এখানে 4টে এখানে 2টো, তাহলে 2টো হলো, আর n হলো 5 থেকে 2 বাদ গেল, তাহলে 3 হলো, ব্যাস এখানেই আমাদের 6 অঙ্কটি শেষ হয়ে গেল। আমরা পরের অঙ্কেতে আসি। 6 আর 2টো অঙ্কতে আমরা চলে এলাম। 6 C এর অঙ্কতে বলা আছে 1 নম্বর গুণ 2 নম্বর। আমরা একটু দেখে নিই, 49l² মাইনাস 100m² ইন্টু 7l প্লাস 10m, ব্যাস আমরা একটু গুণ করে ফেলি এই দুটোর। প্রথমে 7 দিয়ে এটাকে গুণ করি, 7l দিয়ে এটাকে একবার এটাকে একবার, প্রথমে এটার সঙ্গে এইটা একবার, তারপরে এইটার সঙ্গে এইটা একবার, তাহলে কত হয়? 7 9 63, 3 হাত থাকলো 6, 4 7 8 আর 7 6 34, l এখানে একটা আছে এখানে 2টো আছে, l³, ব্যাস হয়ে গেল। এবার 2 নম্বরটা, মাইনাস 7 100 700
এল এম স্কোয়ার, এল আছে এম আছে, এল এম কারোর সঙ্গে মিলল না, পাশাপাশি বসে গেল, ব্যাস। এবার 7l দিয়ে হয়ে গেল। এবার আমরা 10m দিয়ে এটাকে একবার, এটাকে একবার, 10m দিয়ে প্রথমে এটাকে একবার, তাহলে কত হবে 490 l স্কোয়ার এম, আর 10m দিয়ে এটাকে একবার, 10 দিয়ে 100কে গুণ করলে 1000 হয়, এম এখানে 1 আছে আর এখানে 2 আছে, 2 আর 1 3, ব্যাস হয়ে গেল। আমরা এরপরে 1 নম্বর, এটাই উত্তর। এরপরে আমরা পরেরটাতে 1 নম্বর ভাগ 2 নম্বর, এটা একটু দেখে নেব 1 নম্বরের সঙ্গে 2 নম্বর কি করে ভাগ করা যায়। প্রথমে আমরা 49l স্কোয়ার মাইনাস 100m স্কোয়ার বাই 7l প্লাস 10m, একটু দেখিয়ে নিই। আমরা উপরটা খুব সহজেই ভেঙে নিতে পারি, 7 7 49, 7l এর হোল স্কোয়ার মাইনাস 10m এর হোল স্কোয়ার, আর 7l প্লাস 10m যেমন আছে তেমন লিখলাম। এবার একটু দেখে নিই, আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমরা ক্লাস 7এই শিখেছি। সুতরাং a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a এখানে 7l স্কোয়ার, b এখানে 7l আর b হচ্ছে 10m, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে 7l প্লাস 10m একবার হলো, আর একবার 7l মাইনাস 10m, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, আর নিচে 7l প্লাস 10m দিয়ে দেওয়া হলো। এবার দেখতে পাওয়া যাচ্ছে এটার সঙ্গে এটা কাটলো, তাহলে কি পড়ে থাকলো 7l মাইনাস 10m, এটাই উত্তর, ভাগফল হলো এটা। এরপরে আমরা দেখি ডি এর প্রথমেরটা, ডি এর প্রথম গুণ দ্বিতীয়, দেখি একটু 625 a4 মাইনাস 81 b4 কত দিয়ে গুণ করতে হবে, 5a প্লাস 3b, ঠিক একইভাবে আগেরটার মতোই প্রথমে 5a দিয়ে দুটোকে, তারপরে 3b দিয়ে দুটোকে। তাহলে দেখো 5a দিয়ে এটাকে গুণ করলে কত হয়, 5 5 25, 5 হাত থাকলো 2, 5 দুগুণে 10 হাত দিয়ে 12, 2 হাত থাকলো 1, 3125। এ এখানে একটা আর এখানে 4টে, 4 আর 1 5। এরপর এটাকে এটা দিয়ে প্লাসে, এর প্লাস আছে এর মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 1 5, 5 8 40, 405 a b4, a আর b মিলছে না, সুতরাং পাশাপাশি বসে যাবে। এরপর 3b দিয়ে এটাকে একবার, 3b দিয়ে এটাকে একবার, প্লাস 3 5 15, 5 হাত থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 6 1875 a4 b 3b দিয়ে গুণ হলো এটাকে। এরপরে 3b দিয়ে এইটাকে গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 1 3, 3 8 24, 243 b এখানে 4 এখানে 1, 4 আর 1 5, আমরা জানি গুণের সময় পারে পারে যোগ হয়, ব্যাস এটাই আমাদের উত্তর হয়ে গেল। এরপর আমরা একটু ভাগটা দেখব, 1 নম্বর ভাগ 2 নম্বর, এই ভাগটা খুবই ইন্টারেস্টিং। 625 a4 মাইনাস 81 b4 কে 5a প্লাস 3b, আমরা ঠিক আগের অঙ্কটার মতো করার চেষ্টা করব। এই 625 কতর স্কোয়ার, 625 কতর স্কোয়ার আমরা একটু দেখে নিই। 625কে প্রথমে 5 দিয়ে ভাঙো, 5 1 5, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দাও, 5 25 125, 5 5,
তাহলে দুটো 5-এর বদলে একটা, দুটো 5-এর বদলে একটা, অর্থাৎ 5 5 25, 25-এর স্কোয়ার হবে ওটা, 25 স্কোয়ারের হোল স্কোয়ার। আর 81-কে তো আমরা জানি, 81টা একটু ভেঙে নিই, 3 3 27, 3 3 9, 3 3, এখানে দুটো 3 পাবো আমরা, তার মানে 9, 9b স্কোয়ারের হোল স্কোয়ার বাই 5a প্লাস 3b। এর পরের স্টেপটা দেখো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, একবার হলো প্লাস দিয়ে আর একবার হবে মাইনাস দিয়ে 9b স্কোয়ার, একবার প্লাস দিয়ে হলো একবার মাইনাস দিয়ে হলো, নিচেটা যেমন আছে তেমন লিখলাম। পরের স্টেপ দেখো, এইটাকে আরেকবার মাইনাসের সূত্রে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আবার একবার ফেলা যাবে, দেখে নিই একটু কিরকম ভাবে। এটা যেমন আছে তেমন 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, আর এটা হবে 5a এর হোল স্কোয়ার মাইনাস 3 3 9 3b এর হোল স্কোয়ার, 5 5 25, 3 3 9, এবারে 5a প্লাস 3b, এটা যেমন আছে তেমন রেখে দিলাম। এবার দেখো এইটাকে আমরা ভাঙবো, তাহলে এটা যেমন আছে তেমন 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার যা আছে তাই, এটাকে ভেঙে ফেলি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 5a প্লাস 3b আর 5a মাইনাস 3b, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, নিচে কত আছে 5a প্লাস 3b আছে। দেখো এইটার সঙ্গে এটা কাটলো, তাহলে কি পড়ে থাকলো, যেটা পড়ে থাকলো সেটাই উত্তর, সমান 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার ইন্টু 5a মাইনাস 3b, এটাই হয়ে গেল আমাদের ভাগের উত্তর। তাহলে 6-এর দাগের ABCD 4টে অঙ্কই আমাদের হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। দেখো আমরা 7-এর দাগের সমস্ত অঙ্কগুলোই করে ফেলেছি, এই 7-এর দাগের অঙ্কগুলো টুকে ফেলেছি। অঙ্কগুলোতে বলা আছে সরল করি, 1 2 3 4 5 6টাই অঙ্ক আছে, আমরা একটু ছেড়ে ছেড়ে টুকে নিয়েছি অঙ্কটা করব বলে। দেখো এখানে সরল করি বলা আছে, ব্র্যাকেটের বাইরে কি চিহ্ন আছে, প্লাস আছে, তাহলে ভেতরের চিহ্ন বদলাবে না, a মাইনাস b প্লাস, প্লাস দিয়ে কিছু নেই মানে 1 আছে ধরে নিতে হবে, তাহলে প্লাস 1 দিয়ে দুটোকে গুণ করলে b এককে b, c করতেই c মাইনাস a। তাহলে একটু খেয়াল করো, প্লাস b মাইনাস b কেটে গেল, মাইনাস c প্লাস c মাইনাস a প্লাস a, তাহলে 0 এর উত্তর হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কটা দেখো, a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা এর আগেই সূত্র দেখেছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, কোনো একটা জায়গাতে যদি a প্লাস b ইন্টু a মাইনাস b থাকে তাহলে আমরা তার সূত্র হিসেবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি, এর আগেই আমরা করলাম আগের অঙ্কটাতেই। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কোনো একটা জায়গায় যদি a প্লাস b ইন্টু a মাইনাস b থাকে তার পরিবর্তে লিখবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমরা লিখবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b প্লাস c ইন্টু b মাইনাস c, তার মানে কি b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এই যে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। একইভাবে c প্লাস a c মাইনাস a মানে হচ্ছে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এবার আমরা একটু দেখে নিই, মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার, মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার, মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার কেটে গেল, তাহলে এটাই হলো শূন্য উত্তর। আমরা পরেরটাতে চলে আসি। পরেরটাতে একটু আলাদাভাবে একটু দেখব, আমরা এই y স্কোয়ার আর x স্কোয়ার
ব্র্যাকেটের মধ্যে নেই তাহলে সে দুটোকে এক কাছে করে ফেলবো, বাকিগুলোকে লিখে ফেলি এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, এইবারে এইটাকে মেলাবার জন্যে এটা আমরা জানি 5 যোগ 7 আর 7 যোগ 5 দুটোর কিন্তু উত্তর একই। আমি একটু লিখে দিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। 5 যোগ 7 আর 7 যোগ 5 একই, দুটোই উত্তর 12। কিন্তু 5 বিয়োগ 7 আর 7 বিয়োগ 5 এক নয়। 5 বিয়োগ 7, 5-এর প্লাস চিহ্ন আছে, তাহলে দুটো রাশির আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, বড়টির চিহ্ন দিতে হয়। এখানেও বিয়োগ করব, বড়টির প্লাস আছে, তাহলে কি হলো শুধু 2, একটা -2 একটা শুধু 2। তাহলে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে উল্টো পাল্টা করা যাবে না, যোগ চিহ্ন থাকলে উল্টো পাল্টা করলে কোনো ক্ষতি নেই। সুতরাং আমরা এই যেখানে যোগ চিহ্ন আছে এইটাকে একটুখানি এইটাকে আগে লিখব, তারপরে এইটাকে লিখব। তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, আর ওয়াই স্কোয়ারটা তো আমরা আগেই টুকে নিয়েছি। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে একটু খেয়াল করি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। দেখো এক্স মাইনাস এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটা হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এটা হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হলো। এইবার আমরা একটা একটা করে গুণ করব। দেখো গুণটা কিভাবে করি। প্রথমে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে, এইটার সঙ্গে না এটা নিচের এটা উপরের, দুটোই ওয়াই স্কোয়ার কেটে গেল, কি থাকে ওয়াই স্কোয়ার মানে y4। পরেরটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এবারে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে কার গুণ হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, কত থাকে ওয়াই স্কোয়ার y4। ব্যাস, এই রাফটা সমেত একটু তোমরা দেখে নিও, তাহলে আর একটু সুবিধা হয়ে যাবে, এটাই উত্তর। আমরা চলে আসি 4 অঙ্কে। 4 অঙ্কে খুবই সহজ ব্যাপার, এ দিয়ে একে একবার গুণ, এ দিয়ে এটাকে একবার গুণ। তাহলে এ দিয়ে এ বি, বি কে গুণ এ বি, প্লাসে মাইনাসে মাইনাস এ দিয়ে সি কে গুণ এ সি, বি দিয়ে সি কে গুণ বি সি, প্লাসে মাইনাসে মাইনাস এ বি। আমরা সাধারণত বি দিয়ে একে গুণ করলেও এটা যেহেতু লেটার অনুযায়ী আগে, তাহলে আগের লেটারটাকে লিখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, পরে খুঁজে নিতে সুবিধা হবে কার সঙ্গে কার মিল আছে। সি দিয়ে একে গুণ, তাহলে এসি, প্লাসে মাইনাসে মাইনাস সি দিয়ে বি কে গুণ বিসি, মাইনাস এসি প্লাস এসি, প্লাস বিসি মাইনাস বিসি, মাইনাস এবি প্লাস এবি। তাহলে 0 অ্যান্সার হয়ে গেল। আমরা পরেরটাতে চলে আসি, ওই একই রকম এক্স স্কোয়ার দিয়ে এটাকে একবার গুণ, তাহলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে জেড কে গুণ এক্স স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার দিয়ে জেড স্কোয়ারকে একবার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখবো। জেড স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে গুণ, তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, জেড স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস প্লাস কেটে গেল, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস কেটে গেল, তাহলে কত হলো 0 আনসার। ব্যাস, এবার আমরা পরেরটাতে আসি। দেখো পরেরটা খুবই সহজ ব্যাপার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ এর জায়গায় কে আছে এক্স কিউব, বি এর জায়গায় কে আছে ওয়াই কিউব। তাহলে
আমরা যদি খুব ভালো করেও করি আরেকবার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কতটাকে লিখব? এই এতটাকে লিখব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর জায়গায় কে আছে? এক্স কিউব। বি এর জায়গায় কে আছে? ওয়াই কিউব। তাই এইভাবে আমরা একটু লিখতে পারি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা সরাসরিও লিখতে পারি, এটাও ওয়াই কিউব প্লাস জেড কিউব, ওয়াই কিউব মাইনাস জেড কিউব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব, জেড কিউব মাইনাস এক্স কিউব। তাহলে জেড কিউবের হোল স্কোয়ার মাইনাস এক্স কিউবের হোল স্কোয়ার। আমরা একটু হোল স্কোয়ারগুলোকে ভেঙে ফেলি। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এক্স কিউবকে এক্স কিউব দিয়ে গুণ করলে 3 আর 3 6, প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এবার দেখো, এটা মাইনাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 কেটে গেল, মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 0। সুতরাং খুবই সহজ এই সমস্ত সরল। আজকে আমরা এই পর্যন্তই রাখবো, এর পরের অঙ্ক আমরা পরের ভিডিওতে দেবো। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। যদি অঙ্কগুলো সোজা লাগে, ভালো লাগে, তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং লাইক দিও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।